আসসালামু আলাইকুম। অনেকেই গাছের আপডেট চাইছেন, তো এই হলো গাছের আপডেট। দেখেন, একটা বিষয় লক্ষণীয়, ইতিপূর্বে ভিডিও দেওয়ার পর অনেকে জিজ্ঞেস করেছিলেন যে ভাই ফলের সাইজ এত ছোট কেন, মানে কাঁচা ফলের সাইজ এত ছোট কেন। দেখেন, এই ফলটা আসলে অনেকটা তিন ফলের মতো। এটা পরিপক্ক হলে এটা সাইজ কয়েক গুণ বেড়ে যায়। দেখেন এখানে ফল আছে, কত ছোট ফল, আবার পাশে যে ফলগুলো পরিপক্ক হচ্ছে এগুলো কীরকম বড় হচ্ছে। তো এখানে যদি আরও আমি আপনাদেরকে দেখাই, দেখেন এই ফলগুলো কি ভালো সাইজ আসতেছে। তো এখানেই কিন্তু পাশে কিন্তু একেবারে ছোট ছোট ফল, কিন্তু এই ফলগুলো কিন্তু খুব ভালো একটা সাইজে চলে আসছে এবং গাছটাও বেশ হেলদি হয়েছে। মানে এবার ফলন দিচ্ছে, আগামী তো ইনশাল্লাহ আরও ভালো ফলন আসবে, কারণ এটা 1 মাস পরে এখান থেকে আবার ফলন নেব ইনশাল্লাহ। তো এই হলো অবস্থা। আর জিজ্ঞেস করছেন অনেকেই যে গাছে কি ধরনের খাবার ব্যবহার করেন। আসলে মেনলি আমরা জৈব সারটাকেই প্রাধান্য দিই। তো এখানে দেখছেন হিউজ পরিমাণ গোবর দেওয়া আছে গাছের গোড়াতে, রাসায়নিক সার ব্যবহার করি না বললেই চলে। তো এই হলো তো থেরাপিগুলো আসলে আমার ভিডিও দেখে আপনারা জেনে নেবেন যে এখানে কি ধরনের থেরাপি ব্যবহার করা হয়, প্রুনিং থেরাপি, এবং প্রুনিং কিভাবে করতে হবে এটার ডিটেলস কিন্তু ভিডিও আমি দিয়ে দিছি। এই দেখেন ফলগুলো কত তরতাজা সুন্দর ফল। কিন্তু আরেকটা বিষয় লক্ষণীয়, এই ফলগুলো পাখির খুব প্রিয়। আপনি যদি পাকা ফলগুলো এভাবে একেবারে খোলামেলা অবস্থায় রেখে দেন, পাখি যদি চিনতে পারে তাহলে ফলগুলো তারা এই লাল অবস্থায় খেয়ে ফেলবে। তো একটু প্রোটেকশন দেওয়ার চেষ্টা করবেন, মশারি বা নেট জাতীয় কোনো জিনিস দিয়ে ডেকে দেবেন। তবে অনেকে বলেন যে গাছ হেলদি হচ্ছে না, গাছ সুন্দর হচ্ছে না। দেখেন আমার গাছ, এখানে তো জৈব সার ছাড়া কিছুই দেওয়া নেই, কত হেলদি, কত সুন্দরভাবে বাড়তেছে গাছটা। দেখেন, একটা 100 লিটারের একটা হাফ ড্রামে গাছটা লাগানো। এটা হাফ ড্রামে লাগানোর উদ্দেশ্য এটাই, যাতে ছাদ বাগানিরা বুঝেন যে এটা অনায়াসে ছাদে চাষ করা যায়। মাটিতে যেরকম এটা চাষ করা যাবে, ছাদেও কিন্তু এটা একেবারে নির্দ্বিধায় চাষ করা যাবে, এবং এটার ফলন ছাদে আরও ভালো হবে। কারণ এই গাছটা সানলাইট খুব বেশি পছন্দ করে। আপনি যত বেশি সানলাইট পাবে এটার ফলন তত বেশি বাড়তে থাকবে। এই দেখেন, অল্প একটা ডাল, ছোট্ট একটা ডাল, একটা ডালেই কি পরিমাণ ফলন। তো ওই পাশে তো আরও আছেই, প্রত্যেকটা ডালে ডালে এরকম ফলন। দেখেন ভিতরে ফলগুলো পাকতেছে। তো কাঁচা ফলগুলো আসলে একেবারে ছোট সাইজ, কিন্তু পরিপক্ক হওয়ার সঙ্গে সঙ্গে এই ফলগুলো সাইজ কিন্তু কয়েক গুণ বেড়ে যায়। এই ফলগুলো দেখেন কি বড় সাইজ হয়েছে। এটা কিন্তু পেকে গেলে আরও এর সাইজ প্রায় দ্বিগুণ হবে। একটা ফল যদি এখন যদি ধরেন আপনার 10 গ্রাম থাকে, এটা পেকে গেলে এটার ওজন হবে মিনিমাম 25 গ্রাম, 20 থেকে 25 গ্রাম। এই হলো কথা। তো ঠিক আছে, সকলেই ভালো থাকবেন। আর তুর্কি মালবেরি 1 পিস হলেও তুর্কি, তারপর চিয়াংমাই 60 এগুলো লাগানোর চেষ্টা করবেন যদি বাম্পার ফলন পেতে চান সারা বছর। আমি বারবার এই গাছটার ভিডিও দেই কারণে, যাতে করে আপনারা বুঝেন যে এটা আসলে সারা বছর ফলন দেয়। তো ফলসহ খুব সুন্দর সাইজের চারা আছে ইনশাল্লাহ, চারার ছবি আমি ভিডিওতে অ্যাড করে দিবনি, আপনারা দেখে নিন। তো এই ধরনের গাছ যদি কারো প্রয়োজন হয়, সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয়, পাঠিয়ে দেওয়া যাবে, সমস্যা নেই। ক্যাশ অন ডেলিভারিতেও নিতে পারবেন, শুধু কুরিয়ার চার্জটা পেমেন্ট করলেই হবে। তো ঠিক আছে, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। অনেকেই জিজ্ঞেস করছেন যে নোমান ভাই, মাতৃগাছ তো দেখলাম, তো চারাগুলো সাইজ কীরকম বা কী সাইজের চারা দিচ্ছেন। তো আমরা এই সাইজের চারাগুলো এখন আপনাদেরকে ডেলিভারি দিচ্ছি। খুব সুন্দর সাইজের হেলদি চারা, খুব খুব সুন্দর চারা। ঠিক আছে, দেখেন এটা প্রায় একটা চারার সাইজ 1.5 ফিট, 2 ফিটের মতো হবে। অনেক চারা 1 ফিটের মতো হবে। অধিকাংশ চারাতেই কিন্তু ফল আছে। আমি একটু ভিতর থেকে দেখাই। এই দেখেন প্রত্যেকটা চারাতেই কিন্তু ফল, প্রত্যেকটা চারাতেই ফল। এখানে সব জাতের মালবেরি আছে। এই দেখেন মালবেরি কীরকম ফল আছে, প্রত্যেকটা চারাতেই কিন্তু এরকম ফল আছে। আপনারা যে চারা খুশি সেটাই নিতে পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। এই দেখেন দেখাচ্ছি, মোটা কাটিংয়ের সুন্দর চারা আছে। এই তো দেখেন চারাগুলো, এই যে চারা, এই দেখেন প্রত্যেকটা চারাতেই কিন্তু অসংখ্য ফল, অসংখ্য, কি বলবো এটা আসলে বলার ভাষাও নাই। এই দেখাচ্ছি একটা চারা, এই দেখেন এটা কত ছোট একটা চারা, কি পরিমাণ ফল আছে আপনারা একটু গোনেন। আমি এখানে ক্যামেরা ধরতেছি, এখানে দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, নিচে আছে 7টা, উপরে 1 2 3 4 5 6 7, উপরেও 7টা। এই ছোট্ট একটা গাছে কিন্তু আপনার প্রায় 14টা ফল আছে। তো এই হলো অবস্থা। এই ধরনের মালবেরি গাছগুলো যারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি নিতে চান, ইনশাল্লাহ ফোন করবেন, আমি নাম্বার দিয়ে দিব, ওই নাম্বারে ফোন করবেন, ফোন করলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সঠিক জায়গা থেকে সঠিক জাত এবং সঠিক গাছ সংগ্রহ করুন। আসসালামু আলাইকুম।